বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। এই করোনার সময় তোমরা বাসায় আছো, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের অনলাইন ক্লাস নিয়মিতভাবে চলতেছে এবং চলতে থাকবে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এটা নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক রাশি যেমন সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এবং অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন আমরা এগুলো লিখতে পারি এ বি সি, এর মাঝে আমরা প্লাস কিংবা মাইনাস কিংবা ভাগ এই চিহ্নগুলো দিলে এটা একটা বীজগাণিতিক রাশি হবে। এখন এই বীজগাণিতিক রাশি আমরা করার সময় কিছু বর্গ নির্ণয়, দ্বিপদী রাশির কিছু বর্গ নির্ণয় সূত্র আমরা জানি। দ্বিপদী হোক, তিনপদী হোক, এগুলার বর্গ নির্ণয়ের সূত্র আজকে এগুলো আলোচনা করব। যে বর্গ নির্ণয় সূত্রগুলি কি, যে প্রথমে তোমাদের এক নম্বর সূত্র ছিল সূত্র 1। এটা ছিল কি a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান কি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সমান কি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুই নম্বর সূত্র ছিল কি মাইনাসের সূত্র ছিল, যে সূত্র 2, এটা ছিল a মাইনাস b হোল স্কয়ার। এটা সমান কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তোমরা ক্লাস 7 ক্লাস 8 এই দুই ক্লাসে এটা পড়ছো, জানা আছে। তারপরে ছিল সূত্র নাম্বার 3। সূত্র 3 কি, সূত্র 3 ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান ছিল কি দুইটি a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে সূত্র 4 ছিল কি x প্লাস a ইনটু x প্লাস b। এটা সমান দুইটা গুণ করলেও পাওয়া যায়, যে কি পাবো x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই যে বর্গ, এগুলা দুই রাশির আমরা বর্গ নির্ণয় সূত্র জানতে পারলাম। তারপরে উৎপাদকের সূত্র জানতে পারলাম। আসলে 2-3 নম্বর সূত্রটাকে উৎপাদকের সূত্র বলা হয়। 4 নম্বর সূত্রকে বলা হয় দুটি রাশির গুণফলের সূত্র, এভাবে আমরা প্রকাশ করতে পারি। 1 নম্বর সূত্রটাকে বলা হচ্ছে বর্গ যোগবোধক রাশির বর্গের সূত্র। তারপর আরেকটা সূত্র আছে, সূত্র নাম্বার 5, 3 পদের, যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখানে দেখো 3 পদ আছে। তাহলে আগেরটা ছিল 2 পদ, এখন হলো 3 পদ। এটা সমান কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। বীজগণিতিক যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, এই সূত্রগুলো আমাদের অবশ্যই দরকার। এবার আমরা কিছু অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করি। যে অনুসিদ্ধান্ত এবং সূত্র আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা অংশ, এগুলো আমাদের অবশ্যই জানতেই হবে। অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 1, এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সমান কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস। আবার যদি বলি অনুসিদ্ধান্ত 2, এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার, একই।
কিন্তু এখানে আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার। এইটা যদি মাইনাস লিখি তাহলে এখানে দেব প্লাস 2ab। এরপরে আছে অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3 এখানে আছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার এইটা যদি আমরা লিখি তাহলে কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ছি বর্গ a প্লাস b হোল স্কয়ার। আসলে এটা ছিল বর্গ নির্ণয়ের সূত্র, আর এটা হলো অনুসিদ্ধান্ত। তাই আমাদের এবার সূত্র থেকে কিন্তু আসতেছে অনুসিদ্ধান্ত। a প্লাস b হোল স্কয়ার এখানে যদি লিখি তাহলে এটা লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার যদি বলি অনুসিদ্ধান্ত নাম্বার 4 এটা কিন্তু আছে a মাইনাস b হোল স্কয়ার। এটা সমান কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। চারটা অনুসিদ্ধান্ত গেল। এরপরে অনুসিদ্ধান্ত নাম্বার আছে 5। অনুসিদ্ধান্ত 5 এটা সমান আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লিখতে পারি। 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা তো আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু এইটা আসলে একটু আলাদা হবে। এটা হবে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 2। এটা আমরা যদি 2টা এখানে গুণ করে দিই তাহলে এইভাবে লিখতে পারি 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে আছে অনুসিদ্ধান্ত 6। অনুসিদ্ধান্ত নাম্বার 6 এটা আছে ab। ab সমান কি হবে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার। অনুসিদ্ধান্ত 6 এটা সমান কি হবে ab এটা সমান হবে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর ভাই একটু এদিকে কথা। এরপরে অনুসিদ্ধান্ত আছে 7। অনুসিদ্ধান্ত নাম্বার 7 এটা আছে 3 পদে। এটা কি হবে অনুসিদ্ধান্ত নাম্বার 7 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কিছুক্ষণ আগে করছি 1 নাম্বার 2 নম্বরে কি a স্কয়ার প্লাস b স্কয়ার 2 পদের ছিল, এখানে 3 পদ আছে তাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা সমান কি হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। আবার অনুসিদ্ধান্ত নাম্বার 8 এটা সমান কি হবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ac সমান ঠিক এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমাদের এই সূত্র এবং অনুসিদ্ধান্ত এগুলা অত্যাধিক গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রথমে অবশ্যই আয়ত্তে আনতে হবে। এরপর আমরা যেমন বর্গ নির্ণয়, এটা তো আমাদের একটু জানা আছে বর্গ নির্ণয় করার। তারপর একটা অঙ্ক দেখা দিই, আশা করি তোমরা পারবে। যেমন বর্গ নির্ণয় করো যে 3x প্লাস 5y এই প্রশ্নটা। এখন যদি এটা আমরা সমাধান করি কি হবে সমাধান যে 3x প্লাস 5y
লিখলাম। এখন এটা দেখো দুই পদ, এটা যদি বলি এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমাদের চলে আসে। এখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি ছিল? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এ এর স্কয়ার, এর মান কত? 3x। তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2a, a হলো কত? 3x, b হলো 5y, 2ab প্লাস b স্কয়ার, b মানে 5y হোল স্কয়ার। এখন এটা যদি আমরা ভাঙাই তাহলে কত হবে? 9x স্কয়ার প্লাস 30xy প্লাস 25y স্কয়ার। এটা হলো বর্গ নির্ণয়। এখন আমাদের মান নির্ণয়ের কিছু অঙ্ক করতে হবে। মান নির্ণয় অঙ্ক আমরা অনেকে বলি যে অনুসিদ্ধান্ত দিয়ে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হয়, আসলে এটা ভুল। আমরা অনুসিদ্ধান্ত এবং সূত্র যে কোনো ব্যবহার করে এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি। যেমন একটা অঙ্ক দেখো যে a মাইনাস বি ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60 হলে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান কত? এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে a প্লাস b এর কোনো সূত্র আছে? সূত্র বা অনুসিদ্ধান্ত কিছু নেই। তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমাদের জানা আছে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত জানা আছে। তখন আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান কি হবে? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন a মাইনাস b এর মান জানা আছে, এখানে দেওয়া আছে 4, তাহলে নিশ্চিত 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab, ab এর মান হলো 60, তাহলে 16 প্লাস 2 40। এখন যদি গুণ যোগ করি তাহলে হচ্ছে 256। এটা কার মান? এটা হলো a প্লাস b হোল স্কয়ারের মান। কিন্তু চাওয়া হয়েছে a প্লাস b, তাহলে আমরা এই স্কয়ারটা উঠিয়ে দিব। স্কয়ারটা যদি তুলে দিই তাহলে এই পাশে আসি আমাদের প্লাস মাইনাস রুট 256। অতএব a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস 16। 256 এর বর্গমূল করলে হয় 16, তাহলে আমরা a প্লাস b মান পাইলাম। ঠিক এইভাবে আমাদের বিভিন্ন অঙ্কের সমস্যাগুলো সমাধান করতে হবে আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে। এবার আরেকটি দেখো, আরেকটা সমস্যা যদি আমরা দেখি যে কি, ধরো যে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে এখানে চাওয়া হয়েছে 8 ইন্টু ab ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। এটা প্রমাণ করো। 24 প্রমাণ করো। প্রশ্নটা হলো কি a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে 8 ইন্টু a b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24 প্রমাণ করো। তাহলে এটা আমরা সমাধান করি। এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5। এবার আমরা লেফট সাইড লিখতে পারি
লেফট সাইড কত 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এখানে দুইটা বিষয় ব্যবহার করতে পারি, যেহেতু a প্লাস b এবং a মাইনাস b দেওয়া আছে। ab সূত্র ব্যবহার করতে পারি এবং a স্কয়ার প্লাস b স্কয়ার। ab এর অনুসিদ্ধান্ত আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার, ab এর অনুসিদ্ধান্ত a প্লাস b এবং a মাইনাস b ব্যবহার আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত a প্লাস b এবং a মাইনাস b এর ব্যবহার আছে। তাহলে 8 এখানে 8 থেকে গেল। এখন a প্লাস b সমান ab সমান ছিল a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। নিশ্চিত এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এরপরে a স্কয়ার প্লাস b স্কয়ার 5 নম্বর অনুসিদ্ধান্ত, যেটা ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ভাগ 2। 5 নম্বর অনুসিদ্ধান্ত এটা ছিল। এখন যদি আমরা এই মানগুলো বসাই তাহলে কি পাই 8। সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b এর মান হচ্ছে √7 ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান আছে √5 ভাগ 2 হোল স্কয়ার। এরপরে a প্লাস b এর মান আছে √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান √5 তারপর স্কয়ার ভাগ 2। এখন যদি আমরা এটা লিখি 8, এখানে স্কয়ার রুট কাটা, তার মানে 7 ভাগ 4 2 এর উপর স্কয়ার মাইনাস 5 ভাগ 4। এখানে পাবো স্কয়ার রুট কাটা 7 প্লাস 5 ভাগ 2। প্লাস মাইনাস থাকার কারণে এখানে আমাদের লসাগু করতে হবে, তাহলে 4 হবে লসাগু 7 মাইনাস 5 ইন্টু 12 ভাগ 6 12 ভাগ 2। এখন যদি এটা আমরা আর ক্যালকুলেশন করি তাহলে 8 ইন্টু 2 ভাগ 4 ইন্টু 12 ভাগ 2। 2 4 গুণ করলে 8 8 কাটা, তাহলে 2 ইন্টু 12 24 ইকুয়াল রাইট সাইড। তা আমরা এই অঙ্কটা সমাধান করলাম। এখানে সূত্র এবং অনুসিদ্ধান্ত এগুলোর ব্যবহার আমাদের করতে হবে এবং এই ব্যবহারগুলো আমাদের জানতে হবে। এটা আসলে অন্য নিয়মও করা যায়, একটি অঙ্ক একের অধিক নিয়মে করা যায়, সেগুলো আমাদের ধারণা রাখতে হবে। এবার একটা আমি 3 পদ যেগুলো আছে সেগুলো একটা সমাধান করি। যেমন 3 পদের তোমাদের অনুশীলনী 3.1 এর 11 নম্বর যে প্রশ্নটা আছে 11, এখানে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14 হলে বলা হয়েছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করো। এখন যদি যখন a b c 3 পদ থাকে তখন আমাদের যেমন সূত্রটা ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। এখান থেকে আমাদের 2 ইনটু ab প্লাস bc প্লাস ac এর মান দরকার আছে। এটা সমাধান যদি করি তাহলে পাবো যে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার।
ইকুয়াল 14। এখন এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের লাগবে ab প্লাস bc প্লাস ac এর মান। তো এটা আমরা অনুসূত্র ব্যবহার করে করতে পারি এবং সূত্র ব্যবহার করেও করতে পারি। আমি তোমাদের সূত্র ব্যবহার করে করালাম। আমরা জানি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। তো এখানে যাদের মান আছে এগুলো আমরা প্রয়োগ করি। a প্লাস b প্লাস c এর মান 6 স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac এর মান এখানে 9। এটা বাদ দিলাম, তাহলে এখানে 6 এর পরিষ্কার করলে 36 মাইনাস 14 ইকুয়াল 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 22 ইকুয়াল 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। তাহলে 22 ভাগ 2 করে দেব, তাহলে এখানে থাকতেছে ab প্লাস bc প্লাস ac। অতএব আমরা পাইলাম ab প্লাস bc প্লাস ac সমান 11। তাহলে আমাদের a প্লাস b প্লাস c এর মান 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান 14 এবং ab প্লাস bc প্লাস ac এর মান 11। এখন আমাদের যার মান নির্ণয় করতে বলা আছে সেটা আমরা একটু দেখি। প্রদত্ত রাশি যার আমরা মান নির্ণয় করব সেটা লিখব প্রদত্ত রাশি। এটা সমান কি আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। আচ্ছা এই a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা ব্যবহার করতে পারি। এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপর এটা b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, তারপরে এখানে c মাইনাস a হোল স্কয়ার, তাহলে হচ্ছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখন আমরা একটু স্কয়ারগুলো পাশাপাশি লিখি এবং ওটা স্কয়ার হচ্ছে দুইটা স্কয়ার পাওয়া যাচ্ছে এখানে, b স্কয়ারও ঠিক দুইটা, c স্কয়ারও ঠিক দুইটা পাওয়া হয়েছে। আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca বা ac। এখান থেকে 2 কমন নিই, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 কমন নেব এখানে, তাহলে ab মাইনাস ab প্লাস bc প্লাস ac। এখন 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান ছিল 14, 2 ইনটু 14 মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac এর মান ছিল 11। তাহলে এটা 28 মাইনাস 22 বিয়োগ করলে 6। এই হলো आंसर। এভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে। এই 3.1 এই অনুশীলনীটা তোমরা ওটা করতে পারবে। তোমাদের বাড়ির কাজ অনুশীলনী 3.1 এর কিছু প্রশ্ন দিই। যে বাড়ির কাজ তোমাদের বইয়ের অনুশীলনী 3.1 এর তোমাদের পাঠ্য বইয়ের কোন কোন অঙ্কগুলো করবে, যেমন 1, 2, 4, তারপরে যেমন 7, 9, 10, এগুলো হলো তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে সমাপ্ত।